হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ আছো। আজকে যা ভিডিওটা নিয়ে এসেছি, যে ক্লাসটা নিয়ে এসেছি, এটা নিয়ে অনেকের মতবিরোধ থাকতে পারে, অনেকে আমার সঙ্গে একমত না হতে পারো, কারণ এটা সম্পূর্ণ অ্যাজাম্পশন এবং একটা আইডিয়া। আমি এই রকম ভিডিওটা বানাতাম না, কিন্তু কিছু কিছু জন আমাকে কমেন্ট করেছে এবং বলেছে, দাদা আর স্যার, আপনি একটা প্রাইমারি টেটের কাট অফ কত হতে পারে বা একাডেমিক স্কোর কত হলে আমরা চান্স পাবো, এমন একটা নিয়ে বা ভ্যাকেন্সি কত হতে পারে একটা ভিডিও বানান। তাই আমি বানাচ্ছি। শেষ পর্যন্ত দেখবে, একটা আইডিয়া পাবে এবং একটা মোটিভেশন পাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে। আশা করছি যদি তুমি 2022-এ পাশ করে থাকো বা 23-এ পাস করার সম্ভাবনা থাকো বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো, তাহলে কিন্তু আজকের ক্লাসটা অবশ্যই কাজে লাগবে। আজকের মেন আলোচনা হবে যে ভ্যাকেন্সি কত থাকতে পারে সামনে রিকোয়ারমেন্টে, সম্ভাবনা কতটা। খুব বেশি যে অনেকে বলছে 50,000, অনেকে আবার বলছে 20,000, এরকম যে কনফিউশন হচ্ছে, বাস্তবে কি হতে পারে একটু লজিক্যালি আমরা ভাববো কত ভ্যাকেন্সি থাকতে পারে। এবং সেকেন্ড হচ্ছে কি, আমাদের কাট অফ যাদের খুব কম, তারা কি, যাদের 22, 20, 23, 24, এরকম 22, 23, 24 বেশি আছে, 20 যদিও নেই, তাদের কাট অফ বলছি, মানে একাডেমিক স্কোর যাদের খুব কম, তাদের কি চান্স রয়েছে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার, সেটা নিয়ে আলোচনা করব। এবং কাট অফ কত হতে পারলে তারা কোয়ালিফাই করতে পারে, করার সম্ভাবনা থাকে, একদম নিরলস মানে নিরাশ হওয়ার সম্ভাবনা নেই কাট অফ কম মানে, সেটা নিয়েও আলোচনা করব। তো এই একাডেমিক স্কোর কত এবং কাট অফ কত হতে পারে, এটা দুটো রিলেটেড কোশ্চেন, এটা নিয়ে আলোচনা হবে। ভ্যাকেন্সি কত, এটা নিয়ে আলোচনা হবে। এবং তৎসঙ্গে সঙ্গে ইন্টারভিউতে প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারভিউ কতটা এফেক্ট ফেলছে আমাদের চাকরিতে, আর একাডেমিক স্কোর কতটা এফেক্ট ফেলছে আমাদের চাকরি পাওয়ার জন্য, সেটা নিয়েও আজকে আলোচনা। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য। আর তোমরা যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, যদি কোনো টপিক আলোচনা করতে হয় আমাকে অবশ্যই বলো। আমার সাধ্যের মধ্যে হলে, আমার আয়ত্তের মধ্যে হলে আমি সেটা অবশ্যই ভালোভাবে করে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক, আজকে প্রথম কথা হচ্ছে কি, ভ্যাকেন্সি কত আসতে পারে সামনে ভ্যাকেন্সি। দেখো, একটা পজিটিভ দিক রয়েছে তোমাদের, আমি বলে দেবো যে তা চলে আসবে এমন কথা নয়, আমার বলার মধ্যে কিছুটা লজিক থাকবে যে কত ভ্যাকেন্সি আসতে পারে। আমি জাস্ট বলে দেবো ভ্যাকেন্সি কত আসতে পারে। কথা হচ্ছে কি, 50,000 বলছে। দেখো, যদি সঠিকভাবে আমাদের পর্ষদ ভ্যাকেন্সি দেয়, 50,000-এর বেশিও ভ্যাকেন্সি আছে যদি সদিচ্ছাভাবে দেয়। এবং পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার ব্যাপারটা হচ্ছে, তাহলে ভ্যাকেন্সি অনেকটা ইনক্রিজ করার কথা। কিন্তু তোমরা সকলেই ভেবে দেখো, 50,000 ভ্যাকেন্সি কিন্তু সরকার দেবে না। আমি বললে যে দেবে, না বলে যে দেবে না তা নয়। যদি 50,000 দেয় তো খুব গদগদে, খুব ভালো, সকলে চাকরি পেয়ে যাবে। কারণ 50,000 শুধু ডিএলএড বিএড বাদে পাস আসে কিনা সন্দেহ, সকলে চাকরি পেয়ে যাবে, কোনো কথা নয়। কিন্তু 50,000 দিলে তো খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে না 50,000 দেবে। যদি ভাবি না 50,000 দেবে, তাহলে তোমাদের নেগেটিভ হয়ে যাবে, তোমাদের পড়তে হবে না, চাকরি পেয়ে যাবো, দিলেই পেয়ে যাবো, এমন একটা ভাব চলে আসবে। কিন্তু ভেবো না, 50,000 দেওয়ার চান্স খুবই কম। আমি ধরে নিচ্ছি 20 থেকে 25,000 দেবে ভ্যাকেন্সি। 20,000 থেকে 25,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে, চলেছে। এটা মোস্ট অফ প্রবাবিলিটি, ঠিক আছে। আমি কিন্তু পর্ষদ নয়, পর্ষদও যদি আজকের সভাপতি বলে দেয় 20-50,000 আসবে, পরে এবার দেখা যাবে 12,000 বের করে ছেড়ে দেবে। কিন্তু ম্যাক্সিমাম বেড়ে হলেও এরকম আসতে চলেছে, এর থেকে বেশি আসার চান্স খুবই কম। খুব বেশি ধরে নিলে আমরা ভাববো আমার এই একাডেমিক করলে হয়ে যাবে, কাট অফ কম আসবে। তো তাই আমি বললাম যে এর থেকে বেশি আসার সম্ভাবনা কম। যদি আসে খুব ভালো, দ্বিমত থাকতে পারে। তোমরা সকলে শিক্ষিত, আশা করি আমার এই অ্যাজাম্পশনটাকে নিয়ে খিল্লি করবে না বা নেগেটিভ কমেন্ট করে নিজের সম্মান, আমার সম্মান একটু এ করবে না। যারা একমত হবে যে হ্যাঁ দাদা বা স্যার ঠিকই বলছেন, কাছাকাছি এরকম আসার সম্ভাবনা রয়েছে, তারা এই নিরিখে কাট অফ তৈরি করবে, এই নিরিখে স্ট্র্যাটেজি তৈরি করে পড়াশোনা করবে। ভ্যাকেন্সি কিন্তু এরকম আসতে চলেছে কাছাকাছি, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে কি, এরকম যদি ভ্যাকেন্সি আসে 20,000-এর কাছাকাছি বা 25,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, এটাও কিন্তু কম ভ্যাকেন্সি নয়। তাহলে কিন্তু তোমরা কত পাস করে আছো, ডিএলএড ক্যারিয়ার শুরু, দেখা দেবে 40,000, ঠিক আছে। তোমরা কিন্তু 50% জব পেয়ে যাবে, 50% বেশি জব পেয়ে যাবে অনেকে। ওই বলছে অনেকে 23 পাস করে চলে আসবে। আরে 23-এ যা কোশ্চেন হয়েছে তোমরা সকলেই জানো, যারা 22 পাস করেছে ওরাই আসবে,
যারা 22 পাস করছে তারাও অনেকে পাস করতে পারবে না, যারা 22-এর 90-এর উপরে পেয়েছে, 100-100 পেয়েছে, তারাই হয়তো পাস করবে, খুব কম পাস করবে, ওর এফেক্ট খুবই কম। ঠিক আছে, তাই মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি এরকম আসতে চলেছে। আর সেকেন্ড কথা হচ্ছে কি, তোমাদের কম্পিটিশন যদি এরকম ভ্যাকেন্সি যদি আসে, তাহলে কম্পিটিশন কিন্তু খুব একটা হাই হবে না, আর একদম লো হবে, সবাই পেয়ে যাবে এমনটাও কিন্তু হবে না, সামান্য কম্পিটিশন থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কাট অফ কত হতে পারে দেখো, কাট অফটা আগে বলি, তারপরে একাডেমিক্স করলে আলোচনা করবো। কাট অফ দেখো, যদি এসসি ওবিসি যদি হয়ে থাকো বা এসটি টেস্টি হয়ে থাকো, তাহলে দেখো সর্বনিম্ন কিন্তু 27 কাট অফ, সর্বনিম্ন, সর্বোচ্চ কিন্তু 31 এর মধ্যে কিন্তু থাকবে এসিদের মধ্যে। তার মানে এভারেজটা ধরে নাও, 7,731 এভারেজ কত, এখান থেকে 3 আর একে 4, মানে 2 যদি আমি করি, তাহলে 29 হচ্ছে এভারেজ এসসি তাহলে। ঠিক আছে, আর যদি জেনারেল হও, তাহলে তার কত হবে, তার ওই ধরে নাও 30 থেকে শুরু করে একদম 34 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এভারেজ ধরে নাও 32, এমন কিন্তু হবে যদি এমন ভ্যাকেন্সি আসে। এবারে আমি 29 আর 32 ধরে কিন্তু আমি কাজ করব। ঠিক আছে, আরও কম আসতে পারে, কিন্তু আমি কম বলছি না এই কারণে, কারণ কম টার্গেট হওয়াটা উচিত নয়, বেশি টার্গেট হওয়াটা উচিত, প্রস্তুতি নেওয়ার জন্য, আমাদের পজিটিভ রাখার জন্য। আমি ভ্যাকেন্সি এক্ষুনি 50,000 বলতে পারতাম, ঠিক আছে, আবার 10,000 বলতে পারতাম, নেগেটিভ 10,000 বললে একদম নেগেটিভ হয়ে যাবে, আর 50,000 বলে খুব বেশি পজিটিভ হবে। একদম নেগেটিভ হলে পড়াশোনাও ছেড়ে দেবে, আর খুব বেশি পজিটিভ হলেও পড়াশোনা ছেড়ে দেবে। তাই বাস্তবটাকে একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে, এমন তেমন মোটিভেট থাকো। যাই হোক, তাহলে কাট অফ বোঝা গেল। এরপরে বাকি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইটসি আছে, তো আরও কম হবে, বুঝতেই পারছো, ওটা বললামই না। তো এসসি আর এই জেনারেল নিয়ে আমি কিন্তু বললাম। তাহলে কাট অফ আর ভ্যাকেন্সিটা ক্লিয়ার হলো, এরপর হচ্ছে কি, যাদের একাডেমিক স্কোর খুবই কম, আমি এসসিদের ধরে নিচ্ছি একাডেমিক স্কোর যার 22, আর জেনারেলের ধরে নিচ্ছি একাডেমিক স্কোর তার দেখা যাবে তার 23 কি 24 একাডেমিক স্কোর, মানে 35 এর মধ্যে সে কিন্তু পেয়েছে। তাকে কত কভার করতে হবে, একে কভার করতে হবে 32, আর এই কভার করতে হবে 29, এটাকে ক্রস করতে হবে, এটা পেতে হবে। দেখো এর সাথে কত যোগ করলে 29 হচ্ছে, 22-এর সাথে কত যোগ করলে 29 হয়, 7 যোগ করলে। তাহলে একটা ইন্টারভিউতে তুমি অ্যাপটিটিউড টেস্টে যদি তুমি 4 পাও, ওখানে 4 পাও, 8 পেতেই পারো। খুব ভালো ইন্টারভিউ হলে 9 থেকে 10 পাবো, 10 দেবে, নাও দিতে পারে, 8, 9, 10 পাবে ভালো ইন্টারভিউ হলে। মিডিয়াম ইন্টারভিউ হলে কত পাবে, মিডিয়াম ইন্টারভিউ হলে তোমার 7, 8, 6 পাবে, এরকম পাবে। ঠিক আছে, আর খুব খারাপ হলে তারা যদি 4, 5 দিতে পারে, তার থেকে নিচে দেয় কিনা আমার জানা নেই, কেন আমি ইন্টারভিউ। কিন্তু এইটুকু, তাহলে আপনি যখন ইন্টারভিউ না এটা বলছেন কেন, অনেকে কোশ্চেন করতে পারে, কিন্তু এরকম দেয় স্বাভাবিকভাবে, কিছু রয়েছে, প্রিভিয়াসের কিছু অভিজ্ঞতা, শোনা অভিজ্ঞতা রয়েছে, আর কিছু। তো এমন দিতেই পারে কেউ, তাই না? তো আমি 7 পেতে হবে, পেলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এখানে। তাহলে যার 22 রয়েছে সে 7 পেয়ে গিয়ে কিন্তু ক্র্যাক করতে পারে, জবটা পেতে পারে। যার 23 সে আরো এগিয়ে, যে 24 আরো এগিয়ে, 25 আরো অনেকটাই এগিয়ে, অর্থাৎ 22 থেকে গিয়েও কিন্তু সে জবটা পেতে পারে। তো একাডেমিক স্কোরটা বিশাল ভ্যালিড করছে না, ভ্যালিড তো অবশ্যই করছে, বিশাল ভ্যালিড করছে। ওটা কম আছে বলে আমি চাকরি পাবো না এমন ধরে নিয়ে ডিমোটিভেট হয়েও না, তোমরা পড়াশোনা করো। দেখা যাবে যে 24-25 তার একাডেমিক স্কোর, সে অবশ্যই অনেকটা এগিয়ে, তারা যদি শুনে থাকো, সে পড়াশোনা করলো না একাডেমিক স্কোর হাই বলে, সে দেখা যাবে ওখানে গিয়ে 4 পেয়ে গেল। ঠিক আছে, 24, 4 পেয়ে কত হলো, 28 হলো। এ পড়াশোনা করে জানে আমার লোর একাডেমিক স্কোর রয়েছে, পড়াশোনা করলো প্রথম থেকে, করে গিয়ে 7 পেয়ে 29 পেয়ে গেল, চাকরিটা কিন্তু 22 পেয়ে গেল। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, একাডেমিক স্কোর বেশি আছে বলেও বিশাল কনফিডেন্স হয়েও না, পড়াশোনা এখন থেকে জোর কদমে শুরু করো। আর একাডেমিক স্কোর কম হয়েছে বলেও নেগেটিভ বিশাল পেও না, এখন থেকেই পড়াশোনা শুরু করো, যাতে ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর পাও। খেলাটা কিন্তু ওখানেও ঘুরে যেতে পারে বস, বুঝলে? তো যাই হোক, এটা বললাম আমি।
জানি না তোমরা কি ভাবছো না ভাবছো, তোমরা অবশ্য অনেক বড়, তোমাদের ভাবনা চিন্তার অনেক সম্মান করি আমি, সম্মান করা উচিত, কারণ তোমরা শিক্ষক শিক্ষিকা হবে। এবারে দেখো জেনারেলও একই কথা বলবো, 23 কি 24 রয়েছে, 24 থেকে কত পেলে, 24 থেকে কত পেলে 32 হচ্ছে, কত পেলে 8 পেলে, 8, কেউ ইন্টারভিউতে খেটে কিন্তু 8 পেয়ে যেতেই পারো। এবং 32 যে হবে কথা নেই, তার নিচে তো আরো ছিল 31টা পর্যন্তও তো হতে পারে কাট অফ, যদি ভ্যাকেন্সি একটু 19 বিষয় একটু বাড়ে বা এমনই থাকে, কোনো তো হতেই পারে। তো সেও 7 কিংবা 8 পেলে সে কিন্তু 31 বা 32 কিন্তু পেয়ে যাচ্ছ। আবার যার একাডেমিক স্কোর জেনারেল যে 25, 26-এ আছো, 26-এ আছো, 27-এ আছো, সে অবশ্য অনেকটা পজিটিভ, যে 25 তার তো 6 পেলে 25, 7-এ 7 পেলে বা 6 পেলে 31 বা 32 তার হয়ে যাচ্ছে, তাহলে সেও কিন্তু পেতে পারো। আচ্ছা, যার 27, 28 খুব কম থাকবে, 27-এর কাছাকাছি থাকবে, 28 থাকতেও পারে, যার 27 সে কিন্তু অনেকটা এগিয়ে, সে 5 পেলে হয়ে যাচ্ছে। তাই বলে একই কথা বলবো, 5 পেলে হয়ে যাবে, 4 পেলে হয়ে যাবে বলে একদম ছেড়ে বসে থেকে লাভ নেই, যে আমার হয়ে যাবে, আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করলে আমাকে 5 দেবে, নাও দিতে পারে। একদম তুমি ইন্টারভিউ কোশ্চেনে অ্যান্সার দিতে পারলো না, ভালো করে পড়াতে পারলো না, তোমাকে মনে হলো যে এ যোগ্য নয়, যখনই মনে হবে যে এ পড়ানোর যোগ্য নয় না, তোমাকে কাটাস করে 3ও দিয়ে দিতে পারে, কারণ সে ফেল করানোর জন্য দেবে 3টা। অর্থাৎ বিশাল কনফিডেন্স হয়ে লাভ নেই, পড়াশোনা শুরু করে যে বেশি নাম্বার পেয়েছে সেও, তার যার বেশি নাম্বার বলছে, যার একাডেমিক স্কোরটা হাই, আর যে লো সেও নেগেটিভ হো না, পড়াশোনা করো, কারণ ইন্টারভিউতে সব খেলা ঘুরে যেতে পারে বস, তাই নেগেটিভও হবে না আর বিশাল কনফিডেন্সও হয়ে যাবে না, এটাই হচ্ছে আমার পরামর্শ। আর একদম শেষে বলবো, যার একাডেমিক স্কোর 24 থেকে 24+ রয়েছে এসসি, সে কিন্তু অনেকটা পজিটিভ আসো, একটু এনার্জিটাকে আরো বাড়িয়ে নাও, অনেক পজিটিভ আসো, তার চাকরি তার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, 70-80%, কারণ সে দেখলে তো এক্ষুনি হিসাবটা আমি করে দিলাম। আর যে 26+ আছো বা 25+ আছো জেনারেল, 26 আছো, তারও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি ইন্টারভিউটা হয়ে রিকোয়ারমেন্টটা ছাড়ে। আর এই খেলাগুলো একটু ঘুরে যাবে যদি ভ্যাকেন্সিটা একটু বেশি বাড়িয়ে দেয়। আমাদের সকলের চেষ্টা করা হচ্ছে 50,000 ভ্যাকেন্সি দিয়ে 5ম শ্রেণী যুক্ত করে আমাদের দেয়া হোক, কিন্তু দেবে কি, যদি দেয় তো এর কোনো গল্পই নেই, সকলে পেয়ে যাবে। তো ধরে নিতে হবে একটা আমাদের অ্যাপ্রক্সিমেট 20,000, 25,000 নয়, 20,000 ভ্যাকেন্সি আসছে, এরকম একটা ধরে নিতে হবে। ধরে নিয়ে এরকম একটা ব্যাপার নিয়ে আমাদের ম্যাক্সিমাম ইন্টারভিউতে 8, 9, 10 দিতে হয়, এমনভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা তোমার হাতে যেটুকু আছে সেটুকু তুমি কনফার্ম করতে পারো। তাই নিজের হাতে যেটা আছে সেটাকে কনফার্ম করো, 8, 9, 10 পার চিন্তা ভাবনা রাখো, একাডেমিক স্কুল না ভেবে, ওটা তো হাতে নেই। এবারে এত কিছু যে বলছি, পড়াশোনা যে করতে হবে, কি করে এনার্জি পাবো দাদা, ইন্টারভিউ কি হবে একটু বলে দিন। আমি বলে দিলাম কালকের ইন্টারভিউ নোটিশ আসবে, আসবে, আমি বললাম সারা জীবন আসবে না, যদি মাঝখানে চলে আসে আমি বলে তো যায় আসে না, তবে আমি এটুকু বলতে পারি সম্ভাবনা পুজোর পরে আসতে পারে। আগেও বলেছি, বারবার শুনে তোমরা খারাপ ভাববে যে দাদা বারবার পুজোর পরে আসে বলছে, একটা ভিডিও নিয়ে একই ভিডিও বানাচ্ছে, ঠিক পাচ্ছে, এই জন্য হয়তো না, কি জানি বুঝতে পারছি। তবে আমি আজকে এটাই বলছি, আবারও বলছি, পুজোর পর আসার সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে প্রস্তুত করো। নিজেকে প্রস্তুত করলে কোনোদিন নিজের জ্ঞান ডেভেলপ করলে সেটা কোনোদিন বিফলে যায় না, যখনই হবে তখনই কাজে লেগে যাবে। এখন থেকে আস্তে আস্তে প্রস্তুত করো, দেখবে লেভেলে চলে যাবে। আর যা ইন্টারভিউ বেরোলে, নোটিশ বেরোলে প্রস্তুত করবে বলেছো, তারা অতটা ভালো করতে পারবে না, ওখানে নিজের খামতি প্রকাশ পেয়ে যাবে, 8, 9, 10 পাবে না, 4, 5, 6 পেয়ে যাবে। যাই হোক, আজকের আমার এইটা তোমরা বলেছিলে বলে আমি বানালাম। আমার সত্যি কথা বলতে, আমার এই কত ভ্যাকেন্সি আসবে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কিছুই জানি না, কত ভ্যাকেন্সি আসবে, 50,000 আসবে আমি জানি না। তবে যে আমি তাহলে পুরো ওই ব্যাটা ঢিল মারলাম না, পুরোতেও ঢিল মারিনি, একটা অ্যাজামশন করে বললাম, এবং সেই অ্যাজামশনের মধ্যে কিছু লজিক রয়েছে, কারণ কত আসবে না আসবে তোমরাও যেমন জেনেছো, আমিও তেমন জেনেছি, হ্যাঁ, কত আসতে পারে, কত বছর কেমন এসেছিল, এবং তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে যেহেতু 5ম শ্রেণী যুক্ত হতে চলেছে, এবং ভ্যাকেন্সি সত্যিকারে অনেক রয়েছে, দিলে 50,000 দিতেই পারে ওরা, কিন্তু দেবে না এটুকুন মনে হচ্ছে, দিলে তো খুব ভালো। যাই হোক, অনেক কিছু বললাম, যদি তোমরা পজিটিভ আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে আমার কথা শুনে পড়াশোনা শুরু করো, আর যদি একমত না হয়ে থাকো তাহলে তোমাদের মতন করে তোমরা নিজেকে প্রস্তুত করো, সেটা তোমাদের মর্জি। তোমরা অনেক বড়, অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনা অনেক সম্মান করি আমি, করা উচিত।
ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা তোমরা। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই ক্লাসটা এইখানেই শেষ করছি। পরে আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো। তোমরা বলবে তোমাদের কোন টপিক প্রয়োজন হলে। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারো। আমি যদি সময় থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি এবং সময়টুকু দিতেও প্রস্তুত রয়েছি। যাই হোক, আজ এই পর্যন্ত।